হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিটুটিস টিভি। আজকের ক্লাসে আমি ঢাকা বোর্ড 2020 সলিউশন করে দেখাবো। এই অঙ্কটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের অন্তর্ভুক্ত। ফার্স্ট আমরা উদ্দীপকটা একটু পড়ি। 1 নাম্বার দিয়েছি আমি। এরপরে ত্রিকোণমিতির যত বোর্ড কারেকশন আছে সবগুলোই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা এই টিটু টিস টিভি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আমার ভিডিও ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে আপনারা এই ক্লাসগুলি দেখতে পারেন। আজকে সবচেয়ে বেস্ট নিয়মে এই ম্যাথটা সলিউশন করে দেখাবো। এর চেয়ে সহজ কোনো আর নিয়ম কোথাও পাবেন না। সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন। এটাকে 1 নাম্বার দিলাম। আচ্ছা, 1 নাম্বার এই অঙ্কে দুইটা কি আছে, সমীকরণ দেয়া আছে। 1 নাম্বার সমীকরণ a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার, যেখানে c গ্রেটার দেন a গ্রেটার দেন b, মানে এখানে c এর মানটা সবচেয়ে বড়, তারপরে এর মানটা, তারপর b এর মানটা, মানে a এবং b তে এর মানের চেয়ে c এর মান বড় আর b এর মানের চেয়ে এর মান বড়। আচ্ছা, তারপর 2 নাম্বার একটা সমীকরণ দেয়া আছে। আচ্ছা, আর এটা পড়লাম না, আমরা অঙ্ক করা শুরু করে দেই। ক নাম্বারটা সলিউশন করব ফার্স্ট। ক নাম্বারের উদ্দীপকের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, এটাকে আমি একটু উল্টা লিখেছি যাতে পরের অঙ্কগুলা এক বোর্ডে সলিউশন করা যায়, কারণ বোর্ডে তো জায়গা কম। ফার্স্ট নিচেরটা সলিউশন করব। নিচে ক নাম্বার দিয়েছি, তারপর খ, তারপর গ নাম্বার দিয়েছি। এখন এখানে কি লিখেছি, আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা এর মান নির্ণয় করো। ফার্স্ট যা দেওয়া আছে তা আমরা লিখবো। এগুলা কি দেওয়া আছে এখানে, আলফা ইকুয়াল 30 ডিগ্রি এখানে, অথবা দেওয়া আছে লিখতে পারেন আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন, এখানে আলফা আলফা দ্বারা কি বোঝায়, মানে ওই যে এক্স এ বি ইত্যাদি এইগুলার কাজ যেভাবে করা হয় আলফার কাজটাও সেম ভাবেই করা হবে। ওইটাকে এক্স মনে করেন ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। জাস্ট আলফা দেওয়া আছে, আমরা আলফা লিখে যাব, এটার এক্সট্রা কোনো কাজ নেই। আচ্ছা, তারপর এত এর মান নির্ণয় করতে হবে। এত এর মান নির্ণয় করতে হলে কি কি করব, প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি আছে এখানে, 4 cos কিউব আলফা মাইনাস 3 ইন্টু সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা 4 সেম লিখব, cos কিউব সেম, আলফার মান কত ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, আলফার মান 30 ডিগ্রি লিখব, মাইনাস মাইনাস 3 ইন্টু সাইন, ইন্টু না দিলেও সমস্যা নেই, আলফা এর মান কত ডিগ্রি, আচ্ছা 2 লিখলাম, 2 ইন্টু আলফা এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 সাইন, 30 দুগুণ কত হয়, 60 হয়, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা cos 60 ডিগ্রির মান কত এটা বের করতে হবে। cos 60 ডিগ্রি আর সাইন cos 30 ডিগ্রি আর সাইন 60 ডিগ্রির মান বের করতে হবে। তাহলে আমরা আগে সাইনের মানটা বের করি। যখন সাইনের মান বের করব, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, যখন সাইনের মান বের করব তখন সমান দেবেন, তারপর এভাবে দাগ দিবেন, তারপর উপরে 0 1 2 3 4, আর প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করবেন, 4 দ্বারা ভাগ করবেন, তারপর প্রত্যেকটাকে বর্গমূল করে দেবেন, বর্গমূল করে দেবেন। আচ্ছা, আমাদের জাস্ট বের করতে হবে কি এখানে, cos 30 ডিগ্রি। আচ্ছা, cos 30 ডিগ্রি, তাহলে এখানে দেখেন ডিগ্রিটা উল্টাইলে আমরা cos পেয়ে যাব। cos যদি 90 ডিগ্রি থেকে লিখে যাই, 90 ডিগ্রি পরে লিখব 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর এটা হবে 0 ডিগ্রি। মানে সাইনের মানের ডিগ্রিটাকে চেঞ্জ করে
মানে ডিগ্রিটাকে বড় থেকে ছোট লিখলে কসের মান পাওয়া যায়। এখন দেখেন আমাদের কত দরকার, কস কত ডিগ্রি দরকার, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ইজিক্যাল টু এটা হবে, কস 30 ডিগ্রি ইজিক্যাল টু এটা √3/4। এটাকে কিভাবে লেখা যায়, ধরেন √3/4 এইভাবে লেখা যায়। তারপর √3 আছে আর √4 ইজিক্যাল টু 2 লেখা যায়। তাহলে 4 ইন্টু কত, √3/2। উপরে কিউব আছে, ওইটাকে কি দিতে হবে, ওইটাতে কিউব দিতে হবে, -3 ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান এই মানটাই √3/2। আচ্ছা, ইজিক্যাল টু 4 ইন্টু, এখন দেখেন √3 হোল কিউব বাই 2 কিউব আছে, ওইখানে লেখা যাবে কি, আচ্ছা এভাবে লিখি, √3 হোল কিউব বাই 2 কিউব ইজিক্যাল টু কত লেখা যায়, 8, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, মাইনাস মাইনাস, এটা কাটাকুটি যায় না, তাহলে উপরে গুণ 3√3/2। তারপর এখানে 4 দিয়ে 8 কে কাটেন, 4 দিয়ে 8। তারপর একটু ডান দিক দিয়ে করে দেখাচ্ছি। আপনাদের এইগুলো লিখতে হবে না, যারা মান পারেন এগুলা বের করতে হবে না, যারা মান বের করতে জানেন না তাদের জন্য এগুলো বের করে দেখিয়েছিলাম। অঙ্ক অনেক ইজি। ইজিক্যাল টু √3 হোল কিউব ইজিক্যাল টু কি লেখা যায়, মানে √3 হোল স্কোয়ার ইন্টু √3, কয়টা লিখলাম এখানে, হোল স্কোয়ার মানে √3 ইন্টু √3, হোল কিউব সমান 3 বার লেখা যায়, আমরা 2 বার লিখে আরেকবার লিখলাম, আর নিচে আছে কত 2। আচ্ছা, তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর সেম লিখবো 3√3/2 ইজিক্যাল টু, এখানে দেখেন স্কোয়ারের √, কেটে যায়, আপনারা যখন এক্সাম পেপারে করবেন তখন কাটবেন না, না কেটে সরাসরি 3√3 লিখবেন, বাই 2 মাইনাস 3√3/2। আচ্ছা দেখেন 3√3/2 থেকে 3√3/2 মাইনাস করলে কত হয়, কিছু থাকে না, 0। তারপর কি বলছিল, এত এর মান কত, অতএব নির্ণয় মান কত, 0। তারপর বোর্ডটা একটু ক্লিয়ার করি আর নেক্সট ম্যাথটা সলিউশন করে দেখাচ্ছি, সবচেয়ে সহজ নিয়মে ম্যাথগুলো সলিউশন করে দেখাবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানে কি আছে, প্রমাণ করো যে 1/sin θ ইজিক্যাল টু √c² - b² - c² - a²। আচ্ছা, আমরা যদি এটা প্রমাণ করতে চাই এত সমান এত, তাহলে আমাদের উদ্দীপকের কোন সমীকরণটা আর হেল্প লাগবে, সেটা আমাদের একটু এই সমীকরণগুলো দেখে বুঝে নিতে হবে। এখানে একটু খেয়াল করেন, কি আছে, CBA আছে, মানে CBA আছে, কোন সমীকরণে আছে, CBA স্মল CBA কোন সমীকরণে আছে, দেখেন ফার্স্ট সমীকরণে আছে, A আছে, তারপর B আছে, তারপর C আছে, মানে স্কোয়ার আছে সবগুলোর উপরে। আচ্ছা, তাহলে আমাদের এক নং সমীকরণের হেল্প নিতে হবে। ফার্স্ট লিখবেন উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, ঠিক আছে। তারপর এক নং আর লিখতে হবে না, না লিখলে সমস্যা নেই, কি পাই আমরা এখান থেকে লেখা স্টার্ট করবেন। আর আমি যেহেতু এক বোর্ডে অঙ্কটা সলভ করার চেষ্টা করব, বাম পাশ থেকে লিখতেছি 1/cos, 1/cos, সরি 1/, না, উপরে আছে a² বাই cos²θ, তারপর মাইনাস আছে, মাইনাস লিখবো, তারপর b² কি আছে, cot²θ ইজিক্যাল টু c², যেখানে ওই শর্তটা আর লিখে দিতে হবে না, না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমপ্লাইজ ইউজ করবেন যেহেতু মধ্যে সমান আছে। তারপর এটা সেম লিখবেন a², আর নিচে কি আছে, cos²θ, তারপর মাইনাস আছে, মাইনাস লিখবেন, উপরে b² আছে, ওইটা সেম লিখবেন। আর এখানে দেখেন cot²θ ইজিক্যাল টু কি লেখা যায়, cos θ ইজিক্যাল সরি cot θ ইজিক্যাল টু cos θ বাই sin θ, cos θ বাই sin θ লেখা যায়, এটা সূত্র। আচ্ছা, এখন cot², যেহেতু এখানে যদি স্কোয়ার দেন তাহলে এটাতেও স্কোয়ার দিয়ে দেবেন, এটাতেও স্কোয়ার দিয়ে দেবেন, তাহলে cot² θ ইকুয়াল কি লেখা যায়, cos² θ বাই sin² θ,
ওকে, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তারপর ইমপ্লাইজ লিখবেন, এটা বায়ের পরিবর্তে ইউজ করি, উপরে এ স্কোয়ার, নিচে কি আছে কস স্কোয়ার থিটা, মাইনাস মাইনাস লিখবেন। তারপর বি স্কোয়ারের সাথে এই দাগটা দিয়ে কি আছে, এটা ভাগ আকারে আছে, যদি গুণ করি তাহলে বি স্কোয়ার ইন্টু কি হবে, উল্টে যাবে নিচেরটা, সাইন স্কোয়ার থিটা উপরে যাবে, সাইন স্কোয়ার থিটা উপরে যাবে, আর নিচে কি আসবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ইমপ্লাইজ উপরে আছে স্কোয়ার, এটা লিখবেন, তারপর নিচে আছে কস স্কোয়ার থিটা, এটা লিখবেন, নিচে কি আছে কস স্কোয়ার থিটা। আচ্ছা মাইনাস, এখন দেখেন এখানে কাটাকুটি যায় না, না গেলে কি উপর বি স্কোয়ার দিয়ে উপরে গুণ, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, নিচে কি আছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এই দুইটা যোগ করে নেবেন। এখন দুইটা কি করবেন, যোগ করবেন, যোগ করলে হরগুলার লসাগু নেবেন। হর কি, এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা, তাহলে সেম হর সেম হলে লিখে দেবেন cos স্কয়ার থিটা। আর আপনারা যোগ বিয়োগ সবাই পারেন, এজন্য ওইটা আচ্ছা সেম, যেহেতু সেম লিখলাম। আর এটা দিয়ে এটাকে ভাগ করেন, এক থাকবে, এক দিয়ে স্কয়ারকে গুণ করলে কি হয় স্কয়ার হয়, মাইনাস আছে মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করেন, কাটলে এক থাকবে, এক দিয়ে এটাকে গুণ করেন, সেম হবে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। তারপরের লাইনে আর গুণন করে নেবেন, একটু ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা এই লাইনের নিচে লিখবেন ইমপ্লাইজ আর গুণন করেন, আর গুণন করলে আচ্ছা আমাদের এখানে একটু খেয়াল করেন, ফার্স্ট কি আছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে উপরে, সি স্কয়ারটাকে বাম দিকে রাখার চেষ্টা করব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে নেই, cos স্কয়ার সি স্কয়ারের নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ, আর এটা দিয়ে এটাকে গুণ, আর গুণন মানে কোনাকুনি গুণ, তাহলে সি স্কয়ার আর cos স্কয়ার থিটা গুণ করলে সি স্কয়ার cos স্কয়ার থিটা হবে ইজ ইকুয়াল টু, এটার নিচে কি আছিল মনে মনে 1 আছে, 1 দিয়ে উপরটাকে গুণ করলে সেম হবে, উপরটা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা লিখলাম। তারপর ইমপ্লাইজ লিখবেন, ডান দিকে স্কোয়ারটা রেখে দিই, আচ্ছা সি স্কোয়ার cos স্কোয়ার থিটা লিখলাম। তারপর স্কোয়ারটা জাস্ট ডান দিকে রেখে দেব, ওইটাকে বাম পাশে নিয়ে আসবো, মাইনাস কি হবে, মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে ইজ ইকুয়াল টু, এখানে কি আছে স্কোয়ার, ডান পাশে সেম সেম থাকবে। আচ্ছা দেখেন এখন আমরা কি করব, বাম পাশে দেখেন 1/sin থিটা আছে, তাহলে কসটা রাখা যাবে না, আস্তে আস্তে কসটাকে সরিয়ে নিতে হবে, কারণ সাইন এর মান বের করতে হবে, 1/sin থিটা ইজ ইকুয়াল টু এত দেখাতে হবে, এজন্য কসের সূত্র ইউজ করব। আচ্ছা এখানে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে এটা, যেহেতু থিটা দিয়ে আর সূত্র লিখে দেখালাম না, প্লাস প্লাস আছে এখানে বি স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, ডান পাশে কি আছে স্কয়ার, সেম লিখলাম, ইমপ্লাইজ এখন সি স্কয়ার দ্বারা এটাকে গুণ করে দেন, সি স্কয়ার একে সি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, সি স্কয়ার আর sin স্কয়ার থিটা গুণ করলে কি হবে সি স্কয়ার sin স্কয়ার থিটা, প্লাস কি আছে বি স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আছে স্কয়ার। ইমপ্লাইজ সি স্কয়ারটাকে রেখে দেন, সি স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই, সি স্কয়ারকে কি করব ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে সি স্কয়ার, আর এখানে তো সি স্কয়ার প্লাস আছে। আচ্ছা ওই দুইটাকে ডান পাশে নিয়ে যাই, আর এটাকে বাম পাশে রাখি, সি স্কয়ার আনি বাম পাশে আনলে কি হবে মাইনাস স্কয়ার, স্কয়ারকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস স্কয়ার হচ্ছে। আচ্ছা ডান পাশে এটা নিয়ে যাবো, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস সি স্কয়ার সাইন স্কয়ার থিটা, তারপর এটা আছে প্লাস, এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা সেম লিখলাম। আচ্ছা তারপর এখানে দেখেন সি স্কয়ার মাইনাস স্কয়ার, আচ্ছা হবে নিচেরটা বিপরীতকরণ করে দেবো পরে,
এত লিখলাম। তারপর এখানে সাইন স্কোয়ার থিটা কমন নেব। কি নেব? সাইন স্কোয়ার থিটা কমন নিলাম। কমন লিখি থাকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে নিলাম। এখন কি করা যায়? সাইন স্কোয়ার থিটার সাথে এত গুণ আছে, তাহলে বাম পাশে এটাকে ভাগ করে আনা যায়, বা আমরা একটু সাইড পরিবর্তন করে নিই। সাইন স্কোয়ার থিটা লিখলাম, তারপর ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেম লিখলাম। যেহেতু আমাদের শেষ পর্যন্ত দেখাতে হবে কি 1/sin থিটা, 1/sin থিটা দেখাতে হবে, তাহলে 1/, আচ্ছা এটার সাথে এটা গুণ আছে, ডান পাশে নিয়ে যাব। সাইন স্কোয়ার থিটা বাম পাশে রাখবো, সেম থাকবে। সাইন স্কোয়ার থিটার সাথে গুণ আছে কি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে 2 এর মতো করে স্কোয়ার গুলো লিখবেন, সুন্দর হবে। আচ্ছা, এটা সাইন স্কোয়ার থিটার সাথে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে? ইন্টু আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উভয় পক্ষকে রুট ওভার করে দেন, বর্গমূল, বা পরের লাইনও করলে হবে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা, আমরা এটাকে আচ্ছা আগে বর্গমূল করে নেই, যেহেতু ওইটার সাথে মিশে যাবে। একটু ছোট করে লিখি এখানে, স্কোয়ারটা একটু ছোট করে লিখলাম। তারপর আচ্ছা রুট ওভার করবো, বর্গমূল করতেছি, উভয় পক্ষকে কি করতেছি? বর্গমূল করতেছি। আচ্ছা, বর্গমূল করলে ধনাত্মক ঋণাত্মক মান নিতে হয়, বাট আমরা ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে কখনো ঋণাত্মক মানটা নেব না, অল টাইম ধনাত্মক মান নিয়ে, প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, জাস্ট প্লাসের মানটাই যাবে। এখানে দেখেন স্কোয়ারে রুট ওভারে কেটে যাবে, স্কোয়ারে রুট ওভারে কেটে যাবে, তাকে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু, ডান পাশে কি আছে? রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, কালো মার্কার ইউজ করে লিখি, ইমপ্লাইজ। এখন দেখেন এখানে কি আছে? 1/sin থিটা ইজ ইকুয়াল দেখাতে হবে। তাহলে 1/sin থিটা কিভাবে আনা যাবে? আমরা যদি এটাকে বিপরীতকরণ করে নিই, বিপরীতকরণ মানে কি? নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এখানে সাইন থিটার নিচে কি আছে? মনে মনে 1 আছে, 1টা উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু, রুট ওভারটা সেম থাকবে, কারণ রুট ওভারটা উপরেরটার উপরে আছে, আবার নিচেরটার উপরে আছে। তাই আমরা কি করতেছি? এখানে বিপরীতকরণ করতেছি, যেহেতু উল্টিয়ে নেব। সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে লিখবো, আর নিচে লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখেন পেয়ে গেছি আমাদের বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। বাম পক্ষ কি পেয়েছি? 1/sin থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওইখানে কি করেছিলাম? লিখে দিতে পারেন বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। আচ্ছা, প্রমাণ করার কথা বলেছিল, ওইখানে লিখে দিতে পারেন প্রমাণিত বা প্রুভড, PROVED, বা আরেকটা লাইন লিখতে পারেন, ওইখানে লিখে দিলেও সমস্যা নেই। তারপর বোর্ডটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করার পর গ নাম্বারটা খুব সহজে করে দেখাবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, দেখবে এই অঙ্কটা সবচেয়ে সহজ নিয়মে করে দেখাবো। গ নাম্বার কি আছে? 2 নং থেকে এ এর মান নির্ণয় করো, যেখানে এ লেস দেন 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন 90 ডিগ্রি, মানে এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে এর মানটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ফার্স্ট আমরা কি লিখবো? উদ্দীপক হতে পাই, যেহেতু 2 নং থেকে বলছিল, উদ্দীপক হতে পাই লিখবো। কি লিখবো? 2 নং ইজ ইকুয়াল টু, আচ্ছা 2 নং সমীকরণটা কি আছে? 1/cos এ। আপনারা ওইখান থেকে স্টার্ট করতে পারেন, কারণ আমার তো বোর্ডে জায়গা কম, এজন্য বাম পাশ থেকে লিখতেছি। প্লাস sin a by cos a, sin a by cos a is equal to 2 plus root over 3। আচ্ছা, তারপর ইমপ্লাইজ ইউজ করবেন, ইমপ্লাইজ। এখন দুইটা যোগ করে নেন, যোগ করলে লসাগু যাবে কি? COS, cos a, মানে cos a আর cos এর লসাগু কি যাবে? cos a। cos a দিয়ে cos এর ভাগ করলে কি হয়? 1 থাকে, 1 1 1, প্লাস cos a দিয়ে cos এর ভাগ করেন, ভাগ করলে 1 থাকে 1, আর sin a গুণ করলে
সাইন এ ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ইমপ্লাইজ। এখন উভয় পক্ষকে বর্গ করে নেন। কি করব? উভয় পক্ষকে বর্গ করে, ওই লাইনের অযথা লাইন বাড়াবো না, সাইড দিয়ে লিখে দিতে পারেন বর্গ করে, বর্গ করে বা উভয় পক্ষকে বর্গ করে, আমি শর্টকাট লিখলাম। আচ্ছা, ওইখানে কি লেখা যায়? এই উপরটার উপরে স্কোয়ার আছে, নিচেরটার উপরেও স্কোয়ার আছে। হোল স্কোয়ার মানে কি? 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার লেখা যায় বাই কস স্কোয়ার লেখা যায়। কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এদিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে যাদের এই বীজগণিতিক রাশিমালার সূত্রসমূহ মনে থাকে না, তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ক্লাস আপলোড দিয়েছি, ওই ক্লাসটি দেখে নেবেন। তাছাড়াও 2020 সালের মান নির্ণয়ের যত বোর্ড কোয়েকশন আছে বা তৃতীয় অধ্যায়ের যত বোর্ড কোয়েকশন আছে সবগুলাই সলিউশন করে দেখিয়েছি। সূচক এবং লগারিদমের সব ম্যাথগুলা সলিউশন করে দেখিয়েছি, এবং সমান্তর এবং গুণোত্তর ধারার ক্লাসগুলা আপলোড করেছি, আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ক্লাসগুলো দেখে নেবেন। তাছাড়া হায়ার ম্যাথের উপর অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, 2 প্লাস রুট ওভার 3, 2 কে মনে করেন, রুট ওভার 3 কে বি মনে করেন। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা প্রয়োগ করলাম এখানে। তারপর ইমপ্লাইজ দেব, 1 প্লাস সাইনে লিখবো, উপরের হোল স্কোয়ার লিখবো, নিচে কি আছে? কস স্কোয়ারে। কস স্কোয়ারে ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, আমাদের শেষ পর্যন্ত এ এর মান বের করতে হবে। আচ্ছা, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 4 প্লাস 2 দ্বিগুণ 4, 4 রুট ওভার 3 প্লাস, এখানে স্কোয়ারের রুট ওভারে কেটে যায়, তাকে কত? 3। আপনারা না কেটে লিখবেন। আচ্ছা, এখানে যদি 1 এর উপর স্কোয়ার দিয়ে কোনো সমস্যা আছে, কে কে এক, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হোল স্কোয়ার সমান দুইবার লিখি, 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ লিখলাম। আর নিচে 1 কে মনে করেন, আর সাইন স্কোয়ার কে সাইন এ কে বি মনে করেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ লিখলাম। তারপর এখানে 1 প্লাস সাইনে কেটে নেন, ইজ ইকুয়াল টু, এখানে কি থাকে? 4 রুট ওভার 3 আগে লিখলাম, প্লাস কত থাকে? সাইড আর 3 যোগ করলে কত হয়? 4 3 7, 4 3 7 হয়। তারপর বাম পাশে আর কি থাকে? 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু, আচ্ছা, শেষ পর্যন্ত আমাদের এর মান বের করে দেখাতে হবে, এর মান নির্ণয় করো, ওইটা থেকে এর মান বের করতে হবে। এর মান বের করতে হলে, আচ্ছা, এখন ডান পাশে একটু কাজ করে নেই আগে। এটা সেম লিখবো ফার্স্ট, 4 রুট ওভার 3 প্লাস 7 লিখলাম, নিচে 1 আছে, যোজন বিজন করে দেখালে, সরাসরি যোজন বিজন করে দেখাবো এখানে। সো এটা একটু পরে লিখি। আচ্ছা, যোজন বিয়োজন মানে কি? জাস্ট আপনারা আরেকটা লাইন অযথা লিখবো না, কারণ বোর্ডে আটবে না। আচ্ছা, যোজন বিয়োজন করবো ওই লাইন থেকেই। এটার নিচে মনে মনে 1 আছে। আচ্ছা, আগে বাম পাশেরটা যোজন বিয়োজন করি। যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, এটা তো কেটে নিছিলাম, এটা কেটে নিছিলাম, জাস্ট এটা আছে আর এটা আছে, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা লিখলাম, তারপর প্লাস দেব, প্লাস, তারপর নিচেরটা লিখবো, নিচেরটা কি আছে? 1 মাইনাস সাইনে। যখন যোজন করব মানে এখানে প্লাস দেব, তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সেম বসে যাবে, কারণ প্লাস দ্বারা গুণ করলে সেম চিহ্ন থাকে। আচ্ছা, যখন বিয়োজন করব তখন উপরেরটা লিখবো, আগে উপরেরটা লিখলাম, তারপর বিয়োগ লিখবো, তারপর নিচেরটা কি আছে? আচ্ছা, যখন বিয়োগ নেব তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে গেছে 1, মাইনাস আছে প্লাস হয়ে যাবে সাইনে ইজ ইকুয়াল টু, আর ওইটার নিচে মনে মনে কত আছে? 1 আছে। আচ্ছা, উপরেরটা যোগ নিচেরটা, 4 রুট ওভার 3 প্লাস 7, নিচেরটা প্লাস 1, 4 রুট ওভার 3 প্লাস 7, তারপর নিচেরটা মাইনাস করবেন, এটা নিচে মনে মনে কত ছিল? মনে মনে কত ছিল? 1 ছিল, 1 লিখে দেখাতে হবে না, -1। ওকে, তারপর দেখেন এখানে প্লাসের সাইনে, এখানে মাইনাসের সাইনে কেটে যায়, আর এখানে 1 প্লাসের 1 মাইনাসের কেটে যায়।
আচ্ছা একটু ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা নিচে লিখবেন, এটার নিচে লিখবেন। এখন যে অংশটুকু লিখবো, উপরে কি আছে 1 1 যোগ করলে কত হয় 2 হয়, আর নিচে কি আছে একটা সাইনে আর একটা সাইনে যোগ করলে দুইটা সাইনে হয় 2 সাইনে ইজ ইকুয়াল টু, এখন দেখেন কি আছে 4√3 4√3 প্লাস 7 আর 1 যোগ করলে কত হয় +8 হয়। নিচে কি আছে, নিচে আছে আচ্ছা 4√3 সেম লিখবো, 4√3 সেম লিখলাম। তারপর কি আছে +7 আর -1, তাহলে প্লাসের 6 থাকে এখানে। এখানে দেখেন 2 এ কেটে নেন, উপরে 1 থাকে, তাহলে 1 বাই কি থাকে এখানে সাইনে ইজ ইকুয়াল টু, উপরে কমন নেন, কত কমন নেওয়া যাবে 2 কমন নেই, তাহলে কি থাকে 2√3 প্লাস 2 দিলে 4 4 থাকে। আর নিচে কমন নেন, কত কমন নেওয়া যাবে 2 কমন নেব, 2 কমন নিলে 2√3 প্লাস 2 দিয়ে আবার 6 কে ভাগ দিন 3 হবে, 3 দুগুণ 6। এখানে 2 2 কেটে নেন ইজ ইকুয়াল ইমপ্লাইজ 1 বাই সাইনে লিখবেন ইজ ইকুয়াল টু, উপরে কি আছে 2 প্লাস √3 2 না 2√3 2 প্লাস √3 না 2√3, তারপর +4 আছে, এটা সেম লিখবেন। আর নিচে কি আছে 2√3 প্লাস 3। আচ্ছা আর একটু কাজ করে নেই এখানে, সবাই এই কাজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দেখেন এতটুকু যা আছে তা সেম লিখলাম, এখানে একবারে 4 কমন নিলেই হয়ে যেত, 4 কমন নিলে, আচ্ছা আবার 2 কমন দিয়ে নেই এখানে, এলএন থেকে 2 কমন নিলে কি থাকবে √3 প্লাস, যদি 2 কমন নিই তাহলে থাকবে কি √3 থাকবে, প্লাস আছে প্লাস 2 কমন নিলাম 2 2 4 2, তারপর ইমপ্লাইজ 1 বাই সাইনে সেম লিখবেন ইজ ইকুয়াল টু, আচ্ছা উপরে কি আছে 2 ইন্টু √3 প্লাস, এটাকে একটু সাজিয়ে লিখে নিই। আগে লিখবো 2, ফার্স্ট 2 লিখবো প্লাস √3 লেখা যায় কারণ দুটোটাই প্লাস আছে, √3 প্লাসের আছে 2 প্লাসের আছে। আর নিচে যে কাজটা করব, √3 তো সামনে আছে, সমস্যা নেই, √3 সামনে লিখবো, নিচে লেখা যায় √3 প্লাস 2। তারপর ওইখান থেকে দেখেন একটা 3 সমান কি আছে, 3 সমান 2 √3 লেখা যায়। আচ্ছা একটু পরে লিখি, √3 ইন্টু 3 সমান কি লেখা যায় না 2√3 লিখলাম, তারপর প্লাস আছে প্লাস দেব, তারপর 3 আছে এখানে, 3 কে কি লেখা যায় √3 হোল স্কয়ার, কি লেখা যায় √3 হোল স্কয়ার, বাট হোল স্কয়ার সমান 2 বার লেখা যায়, বাট আমরা 2 বার লিখে নেব সরাসরি, হোল স্কয়ার দেব না, দিলে বড় হয়ে যাবে, এজন্য √3 ইন্টু √3 লিখবো, 3 সমান √3 ইন্টু √3। আচ্ছা ইমপ্লাইজ 1 বাই সাইনে সেম লিখলাম ইজ ইকুয়াল টু, উপরে সেম থাকবে 2 ইন্টু √3 প্লাস 2, তারপর এখান থেকে কি কমন নেব √3 মিল আছে দুইটার মধ্যে, √3 নিলাম কমন, থাকে কি 2 থাকে, আচ্ছা 2 লিখলাম প্লাস আরেকটা √3 থাকে। এখানে দেখেন √3 প্লাস 2 যে কথা, 2 প্লাস √3 সেম কথাই, বা ইচ্ছা করলে ওই, আচ্ছা তাক সমস্যা নেই, সেমই, এই দুইটা কেটে নিলাম ইজ ইকুয়াল টু 1 বাই সাইনে ইজ ইকুয়াল টু কি 2 বাই √3। আচ্ছা এখন দেখেন আমাদের এর মান বের করতে হবে, কিসের মান বের করতে হবে এর মান, তাহলে এটাকে বিপরীতকরণ যদি করে নেই তাহলে জাস্ট এখানে সাইনে থাকবে, নিচে তো 1 লিখতে হয় না। কি করব বিপরীতকরণ, মানে উপরটাকে নিচে আনবো আর নিচেটাকে উপরে নেব, উপরটা কি আছে সাইনে, আর নিচে কি আছে নিচে 1 1 নিচে লেখার কোনো দরকার আছে, এভাবে 1 নিচে লেখার কোনো দরকার আছে, 1 দিয়ে এটাকে ভাগ দিলে 1 এই সাইনেই হবে, সো শুধু সাইনে লিখবো, আর এটাকে উল্টালে কি হবে √3/2। কি করছি এখানে বিপরীতকরণ করে
আচ্ছা, তারপর দেখেন √3/2 সমান সাইন কত ডিগ্রি। আচ্ছা, মানটা আমি একটু বের করে নিচ্ছি, কারণ আমি মানগুলো মুখস্থ করি না, জাস্ট টেকনিকের সাহায্যে বের করি। সাইন, আচ্ছা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন √3/2 ফার্স্ট 0, তারপর লিখতে হবে 1, তারপর 2, 3/4। প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করে লাগে, আমার জাস্ট এই মানটা প্রয়োজন, আমি এই মানটাই লিখবো। তাহলে √3/2 সমান সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন এ ইমপ্লাইজ সাইন এ ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি হয়, √3/2 সমান সাইন 60 ডিগ্রি। দেখেন এখানে সাইনে মিলে যায়, বাট এর সাথে সাইনে গুণ আছে, গুণাকার আছে, এটা ডান দিকে গেলে ভাগ হয়ে যায়, সাইনে কেটে যায়। তাহলে এ সমান কি থাকে, অতএব এ সমান 60 ডিগ্রি, এ সমান 60 ডিগ্রি। কি বলছিল এখানে, 2 নং থেকে এর মান নির্ণয় করো, যেখানে এর মানটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোট, আবার 0 ডিগ্রি থেকে বড়। দেখেন 60 ডিগ্রি 0 ডিগ্রি থেকে বড় আছে, 90 ডিগ্রি থেকে ছোট আছে, সো এটা গ্রহণযোগ্য। অতএব এর মান 60 ডিগ্রি। তারপর আনসার লিখে দেবেন। আনসার না লিখলেও সমস্যা নেই, কারণ সৃজনশীল প্রশ্নে আনসার না লিখলে প্রবলেম নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল টিটু টিস টিভি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার একমাত্র ফেসবুক পেজ স্টুডেন্ট হেল্পলাইন ফলো করে রাখবেন, যাতে আমি আমার নেক্সট ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।